অলকানন্দা বা অ্যালামন্ডা ফুলের কাটিং থেকে চারা তৈরি করার খুবই সহজ দুটি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ছাদ বাগানে ফুলের গাছগুলোকে সুন্দর রাখার জন্য সময় মতো গাছের কাটাই ছাঁটাই করা কিন্তু অত্যন্ত আবশ্যক। সময় মতো ফুলের গাছগুলোর ডালগুলো কাটিং করে দিলে কিন্তু গাছগুলো খুবই সুন্দর হবে, ঝুপালো হবে, আর যখন ফুল ফুটবে তখন গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আর আজকে কিন্তু আমি সবগুলো অলকানন্দা ফুলের ডালগুলো কাটাই ছাঁটাই করে ফেলেছি। আর এই দেখুন অনেকগুলো ডাল বেরিয়েছে। আর এই ডালগুলো কিন্তু আমি ফেলে দেব না, এই ডালগুলো থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যাবে। তো এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো কাটিং আছে, আর এই কাটিংগুলোকে ঠিক মতো হবে কেটে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর কিভাবে এই কাটিংগুলো কাটতে হবে আর কিভাবে মাটিতে বসাতে হবে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভেবেছিলাম যে এই ডালগুলো ফেলে দেব, তারপর দেখলাম যে এখানে অনেকগুলো ডাল আছে, যদি এখান থেকে কিছুটা চারা তৈরি হয় তাহলে আমি বাড়িতে চারাগুলো লাগিয়ে দেব, আর যদি কারোর দরকার হয় তাহলে তাদের দিয়ে দেব চারাগুলো। তো এই দেখুন এখানে আমি প্রথমে এই কাটিংগুলো ঠিক মতো করে কাটতে শুরু করে দিয়েছি। তো এইভাবে যতগুলো কাটিংয়ের মধ্যে পাতা আছে সবগুলো কিন্তু কেটে ফেলে দেবো। পাতা রাখলে হবে না, শুধুমাত্র ডালটাই বসাতে হবে। আর এই ডালের নিচের দিকটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, তারপর এগুলোকে মাটিতে বসাতে হবে। তো আমি মাটিতে বসাবো না, তো আমি জলের মধ্যে বসাবো আর বালির মধ্যে বসাবো। আর কিভাবে বসাবো তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন এখানে কিন্তু খুবই ছোটো ছোটো কচি কচি ডাল আছে, যে কচি ডালগুলো আছে সেগুলোকে কিন্তু বালিতে বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়। আর যেগুলো একটু বড় ডাল আছে সেগুলোকে বালিতে বসালেও হবে আর জলের মধ্যে বসালেও হবে। তো দুইভাবেই কিন্তু ডালগুলো থেকে চারা তৈরি হয়, তারপর মাটিতেও কিন্তু চারা তৈরি হয়। আর আজকে আমি বালির মধ্যে আর জলের মধ্যে চারাগুলো কিভাবে তৈরি করতে হয় তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বালির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়, তাই আমি বালির মধ্যে বেশিরভাগ চারাই তৈরি করি। এই দেখুন এক হাতে কিন্তু আমার আছে গাছের পুরো উপরের যে ডালটা থাকে, পুরো কচি কাটিং যেটা সেটা। আর এই কাটিংগুলো কিন্তু থেকে খুব সুন্দর চারা তৈরি হয়। আর এগুলোর কচি যেগুলো পাতা আছে সেগুলো কিন্তু আছে, এগুলো আমি ফেলে দেইনি, এগুলো থাকলে কোনো অসুবিধা হবে না। আর এখন এগুলো আমি কিভাবে বসাই চলুন দেখে নেবেন। এখানে আমি নিয়েছি 3টি টবের মধ্যে বালি আর একটির মধ্যে জল, আর এগুলোর মধ্যে আমি বসিয়ে দেব এই কাটিংগুলো। প্রথমে আমি বালির মধ্যে জল দিয়ে বালিগুলো ভিজিয়ে দিচ্ছি, পুরোটা বালি ভিজিয়ে দিতে হবে। আর টবের নিচটা ফুটো করে রাখতে হবে যাতে যেগুলো বেশি জল থাকে সেগুলো নিচের দিকে চলে যায়। তো এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর বালিগুলো সেট হয়ে গেছে। এখন আমি এই কাটিংগুলো বসিয়ে দেব এই বালির মধ্যে আর জলের মধ্যে। প্রথমে আমি জলের মধ্যে কিছু কাটিং বসাচ্ছি। এই দেখুন যে কাটিংগুলো একটু বড় আছে সেগুলো কিন্তু জলের মধ্যে বসাতে হবে। তো কচি কাটিং যদি জলের মধ্যে বসাই তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি পচে যাবে আর কাটিং থেকে চারা তৈরি হবে না। তাই জলের মধ্যে যে কাটিংগুলো বসাবেন সেগুলো কিন্তু অবশ্যই একটু বড় কাটিং দেখে বসাবেন। তো এই দেখুন ব্রাউন যেগুলো কাটিং হবে সেগুলোই বসাতে হবে। তো এখন আমি এই কচি কচি যেগুলো পুরো উপরের অংশটা সেগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলো থেকে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়। তো বালির মধ্যে কিন্তু এগুলো আমি বসিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু এগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। আর জলের মধ্যে যেগুলো বসিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেক দিন জলটা বদলে দিতে হবে, না হলে জলটা নষ্ট হয়ে চারা তৈরি হবে না। আর এই দেখুন আমি বাকি কাটিংগুলো কিন্তু এইভাবে বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো কাটিং কিন্তু আমি এই বালির মধ্যে বসিয়ে দেব। আর এই চারাগুলো কিন্তু তৈরি হতে বেশি দিন লাগবে না, মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে এই চারাগুলো তৈরি হয়ে যাবে। তো এখন দিয়ে দেব জল, আর জল দেওয়ার পর রেখে দেবো ছায়াতে। যতদিন না পর্যন্ত এই কাটিংগুলো থেকে চারা তৈরি হচ্ছে ততদিন এগুলো ছায়াতে রাখতে হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।